কুম্ভ রাশি, যার অধিপতি শনিদেব। শনির এটি মূল ত্রিকোণ রাশি। কালপুরুষ কুণ্ডলিতে কুম্ভ রাশিকে একাদশ স্থান দেওয়া হয়েছে, আর একাদশ স্থান আমাদের ইচ্ছা পূরণের স্থান। এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত ইন্টেলিজেন্স হয়ে থাকে, তাদের মাইন্ড একটা সায়েন্টিস্টের মতো হয়ে থাকে, সব জিনিসকে খুব ডেপথে অ্যানালাইসিস করতে এরা পছন্দ করে, এবং খুব ক্রিটিক্যাল যে থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল যে থিঙ্কিং আছে না, এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কাছে কোনো রাশি কিন্তু আসতে পারবে না। এদের যে মাইন্ড একটা আলাদা ডাইমেনশনেই কাজ করে। এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত সোশ্যাল হয়ে থাকে, মানুষজন এদেরকে খুব পছন্দ করে, কারণ এদের শান্ত স্বভাবের জন্য। নমস্কার, আমি সন্দীপ পাল। আজকের ভিডিওতে আমি কথা বলবো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য মে মাসের রাশিফল কেমন হতে চলেছে। নবগ্রহের কি স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকবে, এবং তার সাথে আপনাদের অর্থ, স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, দাম্পত্য, কেরিয়ার ও বিজনেস, এবং তার সাথে আপনাদের ভাগ্য কেমন থাকছে, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং বন্ধুরা, ভিডিও শেষে আমি বলবো যে আপনি কি উপায় করবেন, প্রতিকার কি করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি সেটা অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, চ্যানেল ও ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে সেটা জেনে নেওয়া যায়। বন্ধুরা, নবগ্রহের যে স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে, প্রথম হাউসে রাহু আছে, সেকেন্ড হাউসে শনি মঙ্গল আছে, থার্ড হাউসে আছে সূর্য বুধ, শুক্র আছে চতুর্থ ঘরে, মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ নির্মাণ করছে, বৃহস্পতি আছে পঞ্চমে, কেতু আছে নবমে। স্বাস্থ্যর বিষয়ে আমি যদি বলি, স্বাস্থ্য কিন্তু বন্ধুরা এই যে মাসটা আপনাদের কিন্তু একটু ট্রাভেল দেবে, সেটা হচ্ছে 11ই মের আগে পর্যন্ত। 11ই মের আগে পর্যন্ত স্বাস্থ্য একটু আপনাদের প্রবলেম থাকতে পারে। কেন? কারণ হচ্ছে লগ্ন স্থানে আপনাদের যে এই যে পুরো প্রেডিকশানটা, এটা চন্দ্র কুণ্ডলী, চন্দ্র রাশির ওপরে কিন্তু এই প্রেডিকশানটা দেওয়া হচ্ছে। তো রাহু এখন আপনাদের কিন্তু প্রথম হাউসে, ফার্স্ট হাউসে কিন্তু এখন ট্রানজিট করছে, এবং ফার্স্ট লর্ড শনি এখন মঙ্গলের সাথে সেকেন্ড হাউসে আছে, তো তার সাথে মঙ্গল আছে, আর শনি আর মঙ্গল একটা এনিমি প্ল্যানেট, এবং তার সাথে রাহু আছে প্রথম স্থানে। রাহু হচ্ছে ভ্রম, রাহু যে হাউসে যায় সেই হাউসে কিছু প্রবলেম তো ক্রিয়েট করে, কারণ রাহু একটা ছায়া প্ল্যানেট, এবং রাহুর মধ্যে অত্যাধিক ডিজায়ার থাকে, যে যার ফুলফিল কখনোই হয় না। আর সেই কারণে রাহু সবসময় যেন নিজে একটা ডিসস্যাটিসফাই একটা থাকে, এবং মাথার মধ্যে ভ্রম তৈরি করে। তো আপনাদের এখন কিন্তু মাথার মধ্যে প্রচুর ভ্রম তৈরি হচ্ছে, এবং হেলথ রিলেটেড কিন্তু একটু সমস্যা আপনারা ভুগছে। এবং তার সাথে যেহেতু সেকেন্ড লর্ড আপনাদের ফার্স্ট লর্ড শনিদেব এখন মঙ্গলের সাথে আছে, তো যেন সব কাজে তাড়াহুড়ো করা, এগুলো আপনারা কিন্তু এখন করছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং গলা বা মুখের মধ্যে কোনো কিন্তু ইনফেকশান হওয়া বা এখানে চোট লাগার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে 11ই মের আগে পর্যন্ত। এবার 11ই মের পর যখন মঙ্গল এখান থেকে থার্ড হাউসে তার নিজের রাশিতে চলে আসবে, তারপরে কিন্তু আপনাদের হেলথের যে ব্যাপারটা কিন্তু এটা অনেকটাই নিরাময় হবে, হেলথের যে প্রবলেমটা আছে এটা অনেকটাই কেটে যাবে। এবার কথা বলবো আপনাদের শিক্ষা কেমন থাকছে। বন্ধুরা, শিক্ষা কিন্তু এই মাসটা আপনাদের খুব খুব ভালো থাকতে চলেছে। কেন বলছি? কারণ হচ্ছে বৃহস্পতি এখন পঞ্চম স্থানে, পঞ্চমভাবে কিন্তু এখন ট্রানজিট করছে, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমত্তা। আর বৃহস্পতি পঞ্চমভাবে শিক্ষার হাউসে, পঞ্চম ভাবকে কিন্তু বৃহস্পতি রুল্ড করে, তার কারকত্ব করে। আর বৃহস্পতি এই হাউসে আছে মানে আপনারা চাইবেন যেন রাতারাতি সব সিলেবাসকে কমপ্লিট করে ফেলি, বা আমি জানি, আমাকে বেশি অ্যাডভাইস দিতে আসো না, আমি কি করতে হবে না করতে হবে এটা আমি জানি। এই যে একটা অ্যাটিটিউড, এটা কিন্তু বৃহস্পতি দেয়। সেই জন্য বৃহস্পতি এখানে বসে আপনাদের কিন্তু শিক্ষার এখানে কিন্তু গ্রোথ করাবে। সেই জন্য নতুন যদি কোনো জায়গাতে অ্যাডমিশান নিতে চাইছেন, বা শিক্ষাতে কোনো একটা চেঞ্জ করতে চাইছেন, তো তার জন্য কিন্তু ভালো কোনো এক্সাম আছে, ঠিক আছে, বা নতুন কোনো জায়গাতে জয়েন হতে চাইছেন কোনো কোর্স করার জন্য, এডুকেশান রিলেটেড, তো সেখানে কিন্তু বৃহস্পতি এখানে আপনাদের খুব ভালো ফল দেবে, শিক্ষা আপনাদের ভালো থাকছে। এবার কথা বলবো আপনাদের সন্তানের ভাগ্য। পঞ্চম ভাব
আমাদের সন্তান এবং সন্তানের ভাগ্যকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সেই পঞ্চমভাবে বৃহস্পতি আছে মানে বৃহস্পতি হচ্ছে গ্রোথকে রিপ্রেজেন্ট করে। তো সেই জন্য আপনাদের সন্তানের এই যে মাসটা আপনাদের কিন্তু সন্তানের ভাগ্যের জন্য খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে, এবং তাদের যে পড়াশোনা, তাদের যে কেরিয়ার, এটা উন্নতি এই মাসটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। নতুন জায়গায় জব লাগার সম্ভাবনা, তারা যদি আনএমপ্লয়েড থাকে নতুন জায়গায় কিন্তু তাদের চাকরি লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং তাদের সাথে এমন কিছু এই মাসটা ঘটতে পারে যে তাদের ভাগ্যের বৃদ্ধি করাবে। এবার কথা বলবো আপনাদের প্রেম সম্পর্ক। বন্ধুরা, পঞ্চম ভাব আমাদের প্রেম সম্পর্কেরও কারক ভাব, তবে এই পঞ্চম ভাবকে মঙ্গল কিন্তু তার চতুর্থ দৃষ্টি দিয়ে দেখছে, এবং তার সাথে রাহুও পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে ফেলছে। তো সেই জন্য রাহু মানুষের মধ্যে কি করে, ইলিউশন তৈরি করে, যে নিজের সে ভুলটা দেখতে পারে না, অপরের ভুলকে বেশি তার চোখে পড়ে, এবং মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি, মাথার মধ্যে একটা জটিলতা, একটা কমপ্লিকেটেড যে একটা ব্যাপার, এটা কিন্তু রাহু দেয়। তো সেই জন্য আপনাদের যে পার্টনার আছে তার প্রতি কিন্তু আপনাদের মাথার মধ্যে কিছু মানে নেগেটিভ থট বা একটা কমপ্লিকেটেড যে একটা সিচুয়েশান মাথার মধ্যে জটিলতা, সেইটা কিন্তু রাহু তৈরি করতে পারে। তো সেই জন্য এই বিষয়টা একটু আপনাদের নজর রাখতে হবে। এবং তার সাথে যেহেতু সেকেন্ড হাউসে মঙ্গল শনি এবং মঙ্গলের দৃষ্টি পঞ্চমে পড়ছে, তো আর্গুমেন্ট তো হবেই। 11ই মের আগে পর্যন্ত একটু আর্গুমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে কিন্তু এখানে স্থিতি নর্মাল হয়ে যাবে। আপনাদের স্পিচের উপর কিন্তু এখন এই মাসটা খুব কন্ট্রোল করতে হবে। আপনাদের 7.5 প্রায় লাস্ট স্টেজ চলছে, তো সেই জন্য আপনাদের কিন্তু তাড়াহুড়ো করা যাবে না বেশি। যদি আপনারা তাড়াহুড়ো করে যদি কিছু করতে চান, ডিসিশান নিতে চান, সেখানে কিন্তু প্রবলেম আপনারা দেখতে পাবেন। তো এই বিষয়টা একটু আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন। এবার কথা বলবো আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে। বন্ধুরা, 7th হাউস আমাদের দাম্পত্য সুখ, দাম্পত্য জীবন এবং আমাদের লাইফ পার্টনারকে রিপ্রেজেন্ট করে। আর কেতু এখন এই 7th হাউসে আছে, তো কেতু এখানে কিন্তু একটা ডিট্যাচমেন্ট, একটা ডিসস্যাটিসফাই, প্রবলেম, এগুলো কিন্তু দিচ্ছে। কেতু এখানে কি বলতে চাইছে, কেতু বন্ধুরা একটা ছায়া প্ল্যানেট, আর কেতু হচ্ছে অন্তর্মুখী একটা গ্রহ। চন্দ্র থেকেই কিন্তু, চন্দ্রের সাউথ নোড হচ্ছে কেতু, চন্দ্র থেকেই উৎপন্ন হয়েছে। তো কেতু এখানে বলতে চাইছে যে আপনাকে তো অন্তর্মুখী হয়ে আপনাদের কিন্তু যে স্পাউসের প্রতি যে আপনারা যে ভাবনাটা রাখেন বা তার প্রতি যে বিহেভিয়ার আপনারা এতদিন করে আসছেন, সেইটা কি ঠিক, বা কোন জায়গায় পরিবর্তন করতে হবে, তার প্রতি যে আমার ভাবনাটা আছে সেটা কতটা ঠিক বা কতটা ভুল। এই যে একটা ইনার যে একটা মানে পরিবর্তন বা ইনার যে একটা থিঙ্কিং, কেতু কিন্তু এইটা এখানে বসে বোঝাচ্ছে। তো আপনারা যদি এই যে ব্যাপারটা অন্তর্মুখী হয়ে যদি কিছু ত্রুটি থাকে, সেই ত্রুটি স্পাউসের প্রতি যদি কিছু ত্রুটি থাকে, ভুল, আপনাদের দাম্পত্য জীবনে যদি কিছু প্রবলেম হচ্ছে বর্তমানে, সেই প্রবলেমের কারণ কিন্তু আপনারা দুজনেই। তো সেই জন্য আপনাদের দুজনকেই কিন্তু এখন অন্তর্মুখী হয়ে নিজেদের ভুলগুলোকে কিন্তু এখানে দেখতে হবে। তাহলে কিন্তু কেতু এখানে আপনাদের এমন জিনিস, এমন থিঙ্কিং বা এমন জিনিস আপনাদের দিয়ে যাবে যে আপনারা চিন্তা করতে পারবেন না। সারা জীবন আপনাদের কোনো প্রবলেম হবে না, দুজনের মধ্যে সবসময় একটা যে আন্ডারস্ট্যান্ডিং, যে একটা বোঝার যে একটা স্থিতি, এটা কিন্তু হয়ে থাকবে। যে ভুল বোঝাবুঝি যে স্থিতিটা এতদিন চলছিল সেটা কিন্তু দেবে না। কেতু যা দেয়, কেতু পার্মানেন্ট হিসাবে দেয়। তো সেই জন্য একটু নিজেদেরকে একটু ফাইন্ড আউট করুন কোন জায়গায় ভুলটা হচ্ছে। তাহলে কেতু কিন্তু এখানে ফার্দার আর কোনো বিষয় কিন্তু আপনাদের স্পাউসের সাথে যে একটা রিলেশনশিপ খারাপ হওয়া, যে দাম্পত্য জীবনে একটা কলহ হওয়া, এই যে জিনিসগুলো থেকে একদম আপনাদের মুক্তি দিয়ে দেবে। এবার কথা বলবো আপনাদের ভাগ্য, কেরিয়ার ও আপনাদের ব্যবসা। বন্ধুরা, ভাগ্য এখন এই মাসটা আপনাদের অত্যন্ত শুভ। কেন বলছি, কারণ 9th হাউস আমাদের ভাগ্য, এবং 9th লর্ড আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। ভাগ্য কতটা মজবুত হবে, এবং 9th হাউস আমাদের ফরচুন আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। আর সেই 9th লর্ড চতুর্থ ঘরে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ নির্মাণ করছে। আর শুক্র এখানে থাকবে 14ই মে পর্যন্ত। 14ই মের আগে পর্যন্ত কিন্তু আপনারা যদি কোনো প্রপার্টি নিতে চান, কোনো ল্যান্ড পারচেস করতে চান, বা কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, করতে পারেন। কোনো ভেহিকেল পারচেস করতে চান, গাড়ি কেনার একটা শখ ছিল যে একটা নতুন গাড়ি কিনতে পারেন। 14ই মের আগে পর্যন্ত কিন্তু সিচুয়েশান এক্সেলেন্ট, যেটা কিনবে যা করবেন ভালোই হবে। তো সেই জন্য আমি এখানে পরামর্শ দেবো যে 14ই মের আগে পর্যন্ত আপনারা কিন্তু এগুলো করতে পারেন, এবং 14ই মের পরে শুক্র তার মিত্র রাশিতে পঞ্চমে চলে আসবে, তখনও কিন্তু সিচুয়েশানটা ভালো। সেই জন্য এই মাসটা আপনাদের কিন্তু ভাগ্য রিলেটেড কিন্তু
খুব উন্নতি, খুব গ্রোথ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ার এবং বিজনেসও কিন্তু আপনাদের উন্নতি, যেহেতু এখানে শুক্র এখানে সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের কেরিয়ার প্রফেশনের ঘরকে দৃষ্টি দিচ্ছে তার নিজের রাশিতে বসে, ওই জন্য চাকরিতে কেরিয়ারে গ্রোথ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন ইনকাম স্রোত এখানে তৈরি হবে, খুলবে। কোনো জায়গায় যদি টাকা ফেঁসে থাকে, সমাজে যদি আপনাদের ছবি খারাপ হয়ে থাকে, এখানে কিন্তু সেগুলো একদম ঠিক হয়ে যাবে। সমাজে আপনাদের নাম হবে, সুনাম হবে। এই মাসটা দেখবেন আপনারা আপনাদের যদি কোনো জায়গায় টাকা ফেঁসে থাকে, সেখান থেকে কিন্তু টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং বিজনেস যারা করছেন, বিজনেসের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। কী উপায় করবেন? সবার প্রথমে বন্ধুরা, এখানে আপনাদের কুকুরদের এবং পাখিদের আপনাদের রুটি ও ভাত খাওয়াতে হবে, মানে তাদেরকে খাবার খাওয়াতে হবে, এবং তার সাথে জলেরও বন্দোবস্ত তাদের জন্য করে দিতে হবে। তাহলে এখানে কিন্তু আপনাদের বুধ, শুক্র এবং কেতুকে আপনারা কিন্তু শক্তিশালী করে ফেলবেন। এবং তার সাথে প্রতি সোমবার বেলপাতা দিয়ে শিবের পুজো আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে, এবং প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য প্রণাম। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনাদের যে সমস্যাগুলো আসছে সেগুলো একদমই কেটে যাবে, এবং আপনাদের সাড়ে সাথে কিন্তু এখন শেষের পথে। এই বছরটাই শনি আপনাদের মীন রাশিতে আছে, তো এই বছরটাই আপনাদের লাস্ট ইয়ার। তারপর আপনারা এই সাড়ে সাতির যে জেল থেকে আপনারা কিন্তু মুক্ত পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।